হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পেজটা নম্বর 95 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে এখানে অনুশীলনী 6.1 আছে। ওকে, সো এখানে আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এখানে যে আমাদের সাধারণ হর বলছে, সাধারণ হর বলতে আমরা বুঝি সাধারণ হর যেটা, সেটা হচ্ছে সমান হর। ঠিক আছে, অর্থাৎ দুইটাই। যদি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো বলে তাহলেও আমরা সমান হর করব, আর যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে তাহলেও কিন্তু আমরা সমহর করে দেব। ওকে, তো তার জন্য এরকম অঙ্ক আছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো 11 থেকে 20। ঠিক আছে, সো আমরা 11 নম্বর থেকে এখন শুরু করব। চলো আমরা দেখি, তবে তার আগে 10 নম্বর পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি। তুমি যদি দেখে না থাকো তাহলে প্লে লিস্টে চলে যেতে পারো, সেখানে সমস্ত অঙ্ক একদম সিরিয়াল বাই দেওয়া আছে। ওকে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। দেখো, তাহলে চলো এখানে আমরা সমাধানে চলে যাই। ঠিক আছে, এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে দেখো তুমি বুঝতে পারবা এখানে আমাদের দুটো ভগ্নাংশ দেওয়া আছে, একটা এ বাই বিসি বিসি আর একটা দেওয়া আছে এ বাই এসি। ঠিক আছে, তো আমরা যে আগে করছিলাম যে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের অঙ্ক যে করছিলাম, তার আগে যদি তুমি খেয়াল করে থাকো বা দেখে থাকো তাহলে জানবা যে সমহর করার জন্য আগে কি করতে হয়, হরগুলোর লসাগু করতে হয়। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের হর আছে কত কত, বিসি আর এসি, তাই না? তাহলে আমরা এখানে লিখে নেব যে হরগুলোর লসাগু, তোমরা লিখে নিবা। ঠিক আছে, হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু হর কত কত আছে, এখানে আছে বিসি আর একটা আছে আমাদের কত, এসি। ঠিক আছে, তাহলে এই দুটো যদি আমরা লসাগু করতে যাই তাহলে এখানে কি কি কমন আছে দেখো তো। এখানে এ আছে, তাহলে আমাদের কি যাবে, এ যাবে। এখানে বি আছে, তার মানে আমাদের বি যাবে। এখানে সি আছে, এইখানেও সি আছে, তার মানে আমাদের কি যাবে, সাথে সি যাবে। তাহলে এই হরটা বিসি আর এসি এর লসাগু আমরা কত পেলাম, এবিসি। লসাগু কত পেলাম, এবিসি। ঠিক আছে, তাহলে এখন কি করতে হয়, সমাহার করার জন্য কি করতে হয়, এই যে যেটা পাইছি এ বি সি, এই এ বি সিকে ভাগ দিতে হয়। ঠিক আছে, ভাগ দেবো, কত দিয়ে ভাগ দেবো, এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে। প্রথম ভগ্নাংশের হর কত আছে, বিসি। তাহলে প্রথম ভগ্নাংশের হর যদি বিসি দিয়ে আমরা ভাগ দেই তাহলে আমাদের কত হবে দেখো তো, এই বি আর এই বি কেটে যাবে ভাগ করলে, এই সিও কেটে যাবে, শুধু বাঁচবে কি এ। তার মানে এ বিসিকে যদি বিসি দিয়ে ভাগ দেই তাহলে আমাদের কত হবে, এ হবে। ঠিক আছে, তাহলে সুতরাং এখন আমাদের এইখানে যে ভগ্নাংশটা পাবো সেটা আমাদের কি হবে, এই যে প্রথম যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা আমরা তুলে নেব। ঠিক আছে, তাহলে প্রথম ভগ্নাংশটা আমাদের কি ছিল, এ বাই বিসি, এ বাই বিসি। এই যে ভাগ করে যেটা পাইছি এটা দিয়ে উপরেও গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে এ পাইছি, এ আবার নিচেও সেম সংখ্যা দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে এখন আমরা কি আসলো, এ আর এ গুণ করে আমাদের কি আসবে, এ স্কোয়ার চলে আসবে। ওকে, আর বিসি আর এ যদি গুণ করি তাহলে আমাদের কি আসবে, এ বি সি চলে আসবে। ওকে, এ বি সি। তাহলে আমাদের একটা ভগ্নাংশের কাজ শেষ হয়ে গেল। এখন এই ভগ্নাংশের কাজটা করব। ঠিক আছে, এবং সেমভাবে তাহলে আমরা লসাগু কত পেয়েছিলাম, লসাগু পেয়েছিলাম এ বি সি। এখন এই এ বি সিকে আমরা ভাগ দেব, কত দিয়ে ভাগ দেব, এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে। দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে, এসি। ঠিক আছে, তাহলে আমরা এসি দিয়ে ভাগ দিই। চলো, তাহলে এখন আমরা যদি এসি দিয়ে ভাগ দিই কত হবে বলতো, এই এ কেটে যাবে, সি কেটে যাবে, তাহলে শুধু বাঁচবে কি বি। তার মানে আমরা পাবো শুধু বি। ওকে, তারপরে সুতরাং এখানে আমাদের কি হবে, সেমভাবে দ্বিতীয় ভগ্নাংশটা আমরা লিখে নেব। দ্বিতীয় ভগ্নাংশ কী ছিল, এ বাই এসি, এ বাই এসি। ওকে, তাহলে গুণ করতে হবে, কত দিয়ে গুণ দেবো, ভাগ করে যা পাইছি, এই যে ভাগ করে বি পাইছি, তাহলে ভাগ করে যা পাইছি তাদের উপরেও গুণ তাদের নিচেও গুণ। ঠিক আছে, এখন যদি দেখো আমরা গুণ করি, এ আর বি যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, এ বি। আর এসি আর বি যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, এ বি সি। ঠিক আছে, হয়ে গেছে। এখন তাহলে দেখো এইখানে আমাদের হর কত হয়ে গেছে, এবিসি, এইখানেও আমাদের হর হয়ে গেছে এবিসি, মানে সমান হয়ে গেছে। ঠিক আছে, এইটাই সাধারণ হর বিশিষ্ট, মানে সাধারণ মানে সমান হর। ঠিক আছে, তার মানে হয়ে গেছে। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ লিখে দেবে এইটা আর এইটা, তাহলেই হয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, ইজি না, একদম ইজি কিন্তু। দেখো তারপরটা যদি লক্ষ্য করো তাহলে এখানে খেয়াল করো, এখানে আমাদের দুইটা আছে। ঠিক আছে, এখানে আমাদের দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এক্স বাই পি কিউ আর আছে ওয়াই বাই পি আর। তাহলে এখানে যদি আমরা হরগুলোর লসাগু বের করি, প্রথমেই হরগুলোর লসাগু লিখে নিবা। ঠিক আছে, তাহলে এখানে পি আছে, এখানেও পি আছে, তাহলে আমাদের পি কমন যাবে। ঠিক আছে, এখানে কিউ আছে কিন্তু এখানে কিউ নাই, তারপরেও আমাদের কিউ কমন যাবে। এখানে আর আছে কিন্তু আর নাই, তারপরে আমাদের
আর কমন যাবে, কারণ লসাগুতে কমন আনকমন সবই যায়, ঠিক আছে, দুটাই যায়। তাহলে আমরা লসাগু কত পেলাম, হরগুলো লসাগু কত পেলাম, পি কিউ আর, ঠিক আছে। তাহলে সেমভাবে এখন যদি আমরা ভাগ দিই, দেখো পি কিউ আর, এটাকে আমরা ভাগ দেব, কত দিয়ে ভাগ দেব, এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে, কত আছে, পি কিউ আছে। তাহলে পি কিউ দিয়ে যদি ভাগ দেই, পি আর কিউ, পি কিউ কেটে যাবে, শুধু কত বাঁচবে, আর বাঁচবে। তাহলে এখানে আমরা পাবো শুধু আর, ঠিক আছে। তাহলে সুতরাং এখন আমরা কি করব, প্রথম ভগ্নাংশটা লিখে নেব। প্রথম ভগ্নাংশ কি আছে দেখো, এক্স বাই পি কিউ, ঠিক আছে। তাহলে গুণ দেবো কত দিয়ে, ভাগ ফল যত পাইছি আর পাইছি, তাহলে এখানে আর দিয়ে, এবং নিচেও উভয় পক্ষকেই ওটা দিয়ে ভাগ দিতে হয়, ভাগ করে যেটা পাইছি। তাহলে দেখো এখন আমরা ভাগ করে ভাগফল কত পাবো এখানে, সরি গুণ করে, তাহলে এক্স আর আর যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে, আর এক্স বাই এক্স আর, যেটাই লাগবে, ঠিক আছে। আর এখানে পি কিউ আর যদি গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, পি কিউ আরই হয়ে যাবে। ওকে, ঠিক আছে। সেমভাবে দ্বিতীয় ভগ্নাংশের কাজটাও কিন্তু আমরা সেমভাবে করে নেব। তাহলে আমরা লসাগু কত পাইছি, লসাগু পাইছি পি কিউ আর, এটাকে আমরা ভাগ দেব, কত দিয়ে ভাগ দেবো, এখন দ্বিতীয় ভগ্নাংশের কাজ করবো, এই জন্য দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে। দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে, পি আর, পি আর। তাহলে এখানে আমাদের কি বাঁচবে দেখো তো, পি কেটে যাবে আর আর কেটে যাবে, তাহলে বাঁচবে কি, শুধু কিউ বাঁচবে, ঠিক আছে, কিউ। তাহলে এখন আমরা কি করব, সরি সুতরাং এখানে হবে, সুতরাং এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নেব, ঠিক আছে। এখানে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ কি আছে দেখো তো, ওয়াই বাই পি আর আছে, ওয়াই বাই পি আর। তাহলে এখন আমরা গুণ দেবো, কাকে দিয়ে গুণ দেবো, এই যে ভাগ করে যেটা পাইছি, ঠিক আছে, কিউ দিয়ে উপরেও গুণ, কিউ দিয়ে নিচেও গুণ। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে বলো তো, ওয়াই আর কিউ যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, কিউ ওয়াই, কিউ ওয়াই। আর নিচে আমাদের কত হয়ে যাবে, পি আর আর কিউ যদি গুণ করি তাহলে পি কিউ আর, পি কিউ আর। তাহলে দেখো দুইটারই কিন্তু সমান হর হয়ে গেছে, পি কিউ আর, পি কিউ আর, ঠিক আছে। তার মানে সাধারণ ভগ্নাংশ দুটি, এই দুটা লিখে দেবে, এইটা আর এইটা, তাহলেই কিন্তু হয়ে গেল। আশা করি বুঝতে পারছো, তাই না। দেখো তারপরেরগুলো আমি তোমাদেরকে একটু দেখায় দেই, একটু ভিন্ন এরকম আছে। এখানে যদি খেয়াল করি তাহলে এখানে একটু আলাদা করে দিছে, এখানে আমাদের বর্ণের সাথে আবার সংখ্যা দিয়ে দিছে। তাহলে এখানে আছে 2x বাই 3m আর আছে 3y বাই 2n। তাহলে আগে কি করতে হবে, সেমভাবে হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু বের করবো, ঠিক আছে। লিখে নিব হরগুলোর লসাগু, আমি এখানে লিখলাম না, তোমরা লিখে নিও হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু কত কত আছে, এখানে 3 আছে, 3m আর এখানে 2n। তাহলে 3 আর 2 এটা তো ভাগ করা যায় না লসাগু করার জন্য, তাহলে গুণ হয়ে যাবে, ভাগ না করলে 3 দুগুণে কত হয়ে যাবে, 6। আর এম আছে আর এন আছে, তাহলে এম এন, এম এন, এটা হয়ে গেল আমাদের লসাগু, ঠিক আছে। এখন সেমভাবে আগের যে অঙ্কগুলো যেভাবে করলাম সেমভাবে করব। 6m(n) এটাকে ভাগ দেব, কত দিয়ে ভাগ দেবো, প্রথম ভগ্নাংশের হর দিয়ে। প্রথম ভগ্নাংশের হর কত আছে, 3m, ঠিক আছে। তাহলে এখন 3 দিয়ে যদি 6কে ভাগ দিয়ে কত হবে, 3 দুগুণে 6, 2 হয়ে যাবে, এম কেটে যাবে, শুধু n বাঁচবে, তাহলে 2n, ঠিক আছে। তাহলে সুতরাং এখন দেখো কি করব, প্রথম ভগ্নাংশটা নিয়ে নেব, এখানে আমরা 2x আর নিচে কত আছে, 3m। ওকে, কি করব, এখন গুণ দিতে হয়, কত দিয়ে, ভাগ করে যত পাইছি, কত পাইছি, 2n পাইছি, ঠিক আছে। উপরে ওইটা দিয়ে গুণ, সেমভাবে নিচে ওইটা দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো কত হয়ে যাবে এখানে, ঠিক আছে। তাহলে 2x, তাহলে এখানে 2, তাহলে 2 দুগুণে কত হয়ে যাবে, 4, ঠিক আছে। x আর n যদি গুণ করি তাহলে nx। ওকে, আচ্ছা। আর নিচে কত হয়ে যাবে, 3 দুগুণে 6, এখানে কত আছে, m আছে আর n আছে, তাহলে কত হয়ে যাবে, mn। তাহলে আমাদের প্রথমটা শেষ। সেমভাবে আমরা কি করব, দ্বিতীয়টাও করে নেব, ঠিক আছে, দ্বিতীয় ভগ্নাংশটা। তাহলে লসাগু কত পেয়েছিলাম, 6mn, এটাকে ভাগ দেব, কত দিয়ে ভাগ দেবো, দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে। দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে, 2n, দিলাম 2n। তাহলে কত হবে, 2 দিয়ে যদি 6কে ভাগ দিই, 3 দুগুণে 6, n কেটে যাবে, শুধু কি বাঁচবে, m বাঁচবে। ওকে, তাহলে সুতরাং এখানে খেয়াল করো, এখন দ্বিতীয় ভগ্নাংশটা আমরা লিখে নেব, ঠিক আছে। দ্বিতীয় ভগ্নাংশ কত আছে, 3y বাই 2n আছে এখানে আমাদের। আচ্ছা, তাহলে এখন গুণ করব, কত দিয়ে গুণ করব, এই যে ভাগ করে যেটা পাইছি সেটাতে উপরেও গুণ নিচেও গুণ, তাহলে 3m গুণ 3m। নিয়ম কিন্তু একই ধরনের নিয়ম, ঠিক আছে। একটা বুঝে গেলে বাকি সবগুলা ইজিলি বুঝে যাওয়া। দেখো তাহলে এখানে 3 আছে, এখানেও 3, তাহলে 3 3কে কত হয়ে যাবে, 9। এখানে কি আছে দেখো তো, এখানে আছে y আর এখানে আছে m, তাহলে কি হয়ে যাবে, my, my, ঠিক আছে। আচ্ছা, আর নিচে কত হয়ে যাবে, 3 আর 2 যদি গুণ করি, 3 দুগুণে 6, আর এখানে n আছে আর এখানে m আছে, তাহলে কি হয়ে যাবে, m আর n যোগ করলে, গুণ করলে mn,
তাহলে দেখো এখানে দুটো ভগ্নাংশের হরে কিন্তু সমান হয়ে গেছে 6mm 6mm, ঠিক আছে। তার মানে সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা, তাহলে সাধারণ ভগ্নাংশ হলো এইটা আর এইটা লিখে দেবো, তাহলেই শেষ। ওকে, 13 গেল। এখন যদি আমরা 14 নম্বরটা লক্ষ্য করি, দেখো এখানেও কিন্তু আলাদা কিছুই না, একই জিনিস, ঠিক আছে। সেমভাবে হরগুলোর লসাগু যদি বের করো, তাহলে এখানে হর কত 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 আছে, এখানে আমাদের আছে a মাইনাস বি, ওকে, এই একটা, আর এখানে কি আছে a প্লাস বি, এ প্লাস বি। সো এই দুটেই কিন্তু আমাদের কি লসাগু, এই সম্পূর্ণটুকুই আমাদের লসাগু। তাহলে এখন লসাগু করার জন্য কি করব, ভাগ করতে হবে। ভাগ করে কত পাবো, দেখো একদম ইজি কিন্তু জিনিস, ঠিক আছে। একটু খেয়াল করো যদি, তাহলে বুঝতে পারবা। তাহলে এখানে আমাদের লসাগু লিখে নিতে হবে যে a মাইনাস বি, সরি আচ্ছা a মাইনাস বি, আর আমাদের কথা আছে a প্লাস বি, এ প্লাস বি। এটাকে আমরা কি করব, ভাগ দেব, ঠিক আছে। কত দিয়ে ভাগ দেবো, দেখো সেমভাবে প্রথম ভগ্নাংশের হর দিয়ে, কত আছে a মাইনাস বি। তাহলে কত হবে আমাদের এখানে, একটু দেখো তো, খেয়াল করো তো, a মাইনাস বি আর a মাইনাস বি এটা কেটে যাবে, তাহলে শুধু বাঁচবে আমাদের কত, a প্লাস বি, এ প্লাস বি, এটা কিন্তু আমাদের বাঁচবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সুতরাং দেখো আমরা কি করব, প্রথম ভগ্নাংশটা নিয়ে নেব, ঠিক আছে। প্রথম ভগ্নাংশে আমাদের কত আছে, a বাই এ মাইনাস বি, ওকে। তাহলে এখন কি করতে হবে, গুণ করতে হবে, কত দিয়ে, প্রথম ভগ্নাংশে এই ভাগ করে যত পাইছি, ঠিক আছে, সেটা দিয়ে এ প্লাস বি, এটা দিয়ে সেমভাবে নিচে ওইটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, কত দিয়ে, এ প্লাস বি। তাহলে এইখানে যদি একটু খেয়াল করো, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের পড়ে গেছে, একটা পড়ছে এ প্লাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র কি মনে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওটা পড়ছিলাম তাই না। তাহলে সেটা কি হয়েছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যে পাইছি এ প্লাস বি ইন্টু ইন্টু মানে গুণ এ মাইনাস বি, তার মানে এটা কিন্তু নিশ্চয়ই সূত্রে পড়ে গেছে। আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটাই থেকে যাবে, দেখো এ দিয়ে যদি আমরা ওভাবে গুণ করার দরকার নাই, এ স্কোয়ার এ বি হয়ে যাবে, আমরা এভাবেই রেখে দেবো, এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি গুণ আকারে রেখে দেবো, ঠিক আছে। আর যদি সরাসরি গুণ করি তাহলে এ গুণ করে এ স্কোয়ার হয়ে যাবে আর প্লাস এ বি হয়ে যাবে, ঠিক আছে। আমাদের ওটার দরকার নেই, আমরা এভাবেই রেখে দেবো। আর এটাকে যদি তাহলে সূত্র পড়ে গেছে, এটা আমাদের কী হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, সেমভাবে আমরা কি করব, এই দ্বিতীয়টাও লিখে নেব। তাহলে লসাগু এটাই হবে, ঠিক আছে। লসাগু, এই যে আমরা এখানে যে লসাগু পাইলাম দুইটাই, যেহেতু দুইটাই আনকমন, তাহলে আনকমন এটাও যাবে এটাও যাবে, এই দুটো যায় লসাগু হয়েছে এটার এটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেমভাবে আমরা কি করব, এখানে দেখো এ মাইনাস বি, এটাও আমরা গেল, এবং এ প্লাস বি, এ প্লাস বি, এইটাও আমাদের কি হলো, এই দুটো মিলে লসাগু। তাহলে এটাকে আমরা ভাগ দেবো, এখন কত দিয়ে ভাগ দেবো, দ্বিতীয় ভগ্নাংশটা যেহেতু করবো দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে, কত আছে এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি, তাহলে ভাগ দিলে কি হয়ে যাবে, এই সমান সমান রাশি কেটে যায়, এ প্লাস বি এইটা আর এইটা কেটে যাবে, ঠিক আছে, বাঁচবে কত, এ মাইনাস বি। তাহলে এখানে যদি আমাদের বাসে কত বাঁচবে, এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে সুতরাং এখন আমরা কি করব, দেখো দ্বিতীয় ভগ্নাংশ যেটা ছিল সেটা আমরা লিখে নেব। দ্বিতীয় ভগ্নাংশ আমাদের কত ছিল, বি বাই কত ছিল, এ প্লাস বি, এ প্লাস বি, এটা আমাদের ছিল। তাহলে এখন আমরা কি করব, উপরেও গুণ দেবো নিচেও গুণ দেবো, কত দিয়ে, ভাগ করে যেটা পাইছি, ভাগ করে কত পেলাম, এ মাইনাস বি, এ মাইনাস বি এখানে পেলাম, সেমভাবে এখানেও পেলাম এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে আমরা এটা নিচে এটা ব্র্যাকেট দাটকায় দিতে পারি। সেমভাবে এখানেও যদি খেয়াল করো তাহলে দেখো এটা কিন্তু আবার সূত্রে পড়ে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। আর উপরে আমাদের পড়ছে কি, এই বিকে আমরা এইভাবে গুণ আকারেই রেখে দেবো, ঠিক আছে, এ মাইনাস বি। তাহলে এটাকে নিচে যদি এখন পড়ে সূত্রে পড়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এখানে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানেও কিন্তু হরগুলো সমান হয়ে গেছে, এইটার হর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার হর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে। তার মানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো এইটা আর এইটা লিখে দেওয়া, তাহলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। ওকে, আজকের মতো এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।